এখানে ফুড টুর দিয়ে এটা এক ধরনের বৈশাখী মেলার মতো হয়ে গেছে। আমার মনে হয় এখানে বৃক্ষ কম, বাণিজ্য মেলাটা বেশি হয়ে গেছে। রাজধানীর বাহাদুর শাহ পার্কে চলছে বৃক্ষ মেলা। এমন তথ্যের ভিত্তিতে হয়তো এই পার্কে ভিড় জমাবেন বৃক্ষপ্রেমীরা। তবে এখানে এসে যেটা দেখবেন তাতে হয়তো আপনার ধারণাটাই বদলে যাবে। পার্কের ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকান। লাল নীল সাদা ত্রিপলের নিচে চলছে জমজমট বেচাকেনা। কোথাও কাবাব, মোমো, ফুচকা, কোথাও মিষ্টি, কোথাও খেলনা, আবার কোথাও শাড়ি গহনা কিংবা ঘর সাজানোর সামগ্রী। আরও আছে মিষ্টি, মুরলি, সন্দেশ ও জিলেপি। সব মিলিয়ে পার্কের ভিতরের চিত্র দেখে প্রথমবার আসা কারো পক্ষে বোঝাই কঠিন এটি একটি বৃক্ষ মেলা। দেশের বিভিন্ন প্রান্তে বসা মেলার সঙ্গে কোনো পার্থক্যই নেই এর, যদিও এই আয়োজনের অনুমতি নেওয়া হয়েছিল বৃক্ষ মেলা হিসেবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতির ভিত্তিতে ৬ আগস্ট শুরু হওয়া এই মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, বৃক্ষ মেলায় বৃক্ষের স্বল্পতা কেন? শুক্রবার উদ্বোধন হয়েছে, শুক্রবার হইতে আসি মেলা। এমনি নার্সারি দোকান 5টা, আর এমনি সব মিলে দোকান কয়টা? হেরে আছে অনেকগুলা। যারা কর্তৃপক্ষ আছে এরা যদি আরো একটু যদি মনোযোগ দিতে, আর যারা আমাদের বেচা কেনার পর সবকিছু এখানে হেরুন বেচা কিনা হয় না। একটা বৃক্ষ মেলার মেলা, এখানে আপনারা আসলে দোকান কিভাবে পেলেন? এখানে আমরা দোকান পাইছি অর্গানাইজার দ্বারা। আমাদের ওনারা ইনভাইট করছে, আমরা এখানে আসছি। আমাদের তো এটা বলে না প্রথমে যে বৃক্ষ মেলা, এটা কথা বুঝতে পারছেন? আমরা তো এটা জানি না যে এটা বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা বলছেন তো, বৃক্ষ তো আপনার এখন হলো সিজনের, বুঝছেন? এখন তো বৃক্ষর কেউ পায় না, স্টলটি খালি রয়েছে দেখে আমাদেরকে বলছে যে আপনারা আসেন। স্টল তো পুরো বুক হইতেছে না, তো লোকজনও বলবে, কাস্টমার বলবে যে খালি কেন স্টল, সেইখানে এরা আমাদের দোকানগুলো দিচ্ছে। পরবর্তীতে যদি গাছের দোকান বাড়ে তাহলে কি আপনারা আপনাদের দোকান সরিয়ে নেবেন কিনা? না, এ তো জায়গা রয়ে গেছে, আরও জায়গা রয়ে গেছে, স্টল করে দিব ওরা। বলছে আরও জায়গা আছে, যে এখানে জায়গা আছে, ওইখানে জায়গা আছে, ওই সুন্দরভাবে এরা করে নেবে স্টল। মেলা না চলা পর্যন্ত আমরা মেলার টাকা দিই মুখে, শেষ হইলে একটা কিছু আমরা ওনাদের দিয়ে দিতাম। আমাদের ওনারা আরও গাড়ি ভাড়া দিয়ে দিব মাইল নেওয়ার লেগা। ওনারা আরও গাড়ি ভাড়া দিতেই আমগো কি লেগে? আমরা তো ওইখানে ওনাদের মেলাটা যে এইখানে চলতেছে, কিছু কিছু পণ্য আছে, ব্র্যান্ডের জিনিস আছে, ওগুলা আপনার এই গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় যদি আপনি মেলা ভালো করে চালাতে চান। ঠিক আছে, এখন ওনারা যদি আমাদের গাড়ি ভাড়া না দেয়, ওনাদের কাছে ওনাদের নামে মামলা করব। কাগজে কলমে এই মেলার আয়োজন বৃক্ষ মেলার হলেও ৩৩টি স্টলের মধ্যে মাত্র 5টিতে ঠাঁই পেয়েছে প্রত্যাশিত বৃক্ষ। এর মধ্যে আবার 4টিতেই দেখা যায়নি বিক্রেতা বা দায়িত্বপ্রাপ্ত কাউকে। ফলে অনেকটা হতাশা নিয়ে মেলা প্রাঙ্গণ ছাড়তে হয় বৃক্ষপ্রেমীদের। যেহেতু বৃক্ষ মেলা, তো বৃক্ষের দোকানটাই বেশি দরকার ছিল। এখানে ফুড টুর দিয়ে এটা এক ধরনের বৈশাখী মেলার মতো হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে খাবারের দোকানগুলো অত চলে না। বৃক্ষ আরও যদি দোকান হইতো তাহলে মনে হয় আরও বেশি কাস্টমার হইতো। এখানে সেই রকম গাছ নাই, গাছ তুলনামূলকভাবে গাছ নাই। যেটার জন্য মেলার নাম দিছে, ওই গাছের দোকানের থেকে খাবারের দোকান আরও বেশি, তাহলে এটা বৃক্ষ মেলা হয় না। কারণ বৃক্ষ বলতে তো স্পেসিফিকভাবে বৃক্ষই থাকবে, এটা আসলে মাল্টিপারপাস মেলা হয়ে গেছে আর কি। বাসা থেকে যারা এক উদ্দেশ্যে বের হবে কেনার জন্য, এসে হয়তো বা সেটা ফুলফিল হবে না। আমার মনে হয় এখানে বৃক্ষ কম, বাণিজ্য মেলাটা বেশি হয়ে গেছে। ডিএনসিসি সূত্র বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আবেদনের ভিত্তিতে 10 দিনের সবুজ আনন্দ মেলা 2026 আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। মিলেছে সর্বোচ্চ 60টি দোকান বসানোর অনুমতি। দর্শনার্থী ও ক্রেতা সাধারণের নিরাপত্তায় বিশেষ কোনো ব্যবস্থায় রাখেনি আয়োজক কর্তৃপক্ষ। স্টল বরাদ্দ, পণ্য নির্ধারণ ও নিরাপত্তা ইস্যুতে আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি প্রত্যাশিত সাড়া।